একবার দুই বন্ধু এক গ্রাম থেকে শহরে এসেছিল। সেখানে তারা এসেছিল পড়াশোনা করার জন্য। তাই তারা দুজনে মিলে একসাথে একটা ঘর ভাড়াও নিয়েছিল। তারা একসঙ্গে থাকতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো এবং সেখান থেকে ঠিক কিছুটা দূরে, অর্থাৎ যেখানে তারা ভাড়া থাকতো তার থেকে কিছুটা দূরে একটা কোচিং ছিল। সেই কোচিংয়ে তারা পায়ে হেঁটে পড়তেও যেত। দুজনের মেধা, দুজনের একাগ্রতা, দুজনের পড়াশোনার প্রতি ইচ্ছে প্রায় একই ছিল। দুজনে একসাথে পড়াশোনা করতে লাগলো। এভাবে কিছু বছর একসাথে পড়াশোনা করার পর তারা যে যার জায়গাতে ফিরে গেল। সেখানে ফিরে যাওয়ার পর তাদের মধ্যে থেকে এক বন্ধু চিন্তা ভাবনা করলো যে সত্যিই এখন চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, তাহলে নিজে যদি একটা ছোট ব্যবসা শুরু করা যায়। এবং সে তাই করলো, নিজে একটা ছোট বিজনেস শুরু করলো। অপরজন ভাবলো যে আমি একটা বড় কোম্পানিতে কাজ করব এবং সেখান থেকে বেশ ভালো স্যালারি পেয়ে নিজের কর্পোরেট লাইফ লিড করব। সেই স্বপ্ন দেখতে লাগলো এবং সে সেই চেষ্টা করতে লাগলো। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর যে বন্ধুটা ছোট্ট একটা কোম্পানি শুরু করেছিল, সেই কোম্পানিটা বিরাট বড় রূপ নিল। আর যে বন্ধুটা অন্য কোম্পানিতে কাজ করার ইচ্ছেতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সে তেমনটা কিছু করতে পারলো না। হঠাৎ একদিন সে পেপার পড়তে পড়তে দেখলো যে পেপারে একটা কোম্পানির নাম বড় করে লেখা রয়েছে এবং কোম্পানির মালিকের ছবি দেওয়া রয়েছে। এবং ছবিটা দেখে সে তো অবাক যে এই সেই বন্ধু, যে বন্ধু একসঙ্গে ওর সাথে পড়াশোনা করতো। তখন সে ভাবলো, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল, বন্ধুর কাছে গেলে নিশ্চয়ই বন্ধু কোনো একটা কাজ দেবে। এই আশা নিয়ে সে তৎক্ষণাৎ সেই বন্ধুর কোম্পানিতে চলে গেল। যখন সে কোম্পানিতে গেল, গেটের যে দারোয়ান ছিল তিনি বললেন যে আমাদের স্যার তো এখন দেখা করতে পারবেন না, তিনি খুবই বিজি। এইরকম বলছেন এবং সেই বন্ধুটা দাঁড়িয়েও রয়েছে। এমন সময় হঠাৎ তার সেই বন্ধু, অর্থাৎ যে কোম্পানির মালিক, সে সেখান দিয়ে যাচ্ছিল এবং দাঁড়ালো। দাঁড়িয়ে বললো, কিরে বন্ধু, এখানে কি ব্যাপার? বলছে, বন্ধু আর বলিস না, আমি না অনেক খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু সেভাবে কোনো কোম্পানিতে ভালো সুযোগ পেয়ে উঠিনি। তুই তোর কোম্পানিতে আমাকে রাখবি? বলে, হ্যাঁ, কেন নয়, চল আয়, আমার অফিসে আয়, অবশ্যই তুই আমার কোম্পানিতে থাকবি। এবং সে তাকে অফিসে ডেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার কোম্পানিতেই সেটা কাজ দিল। ব্যাস, ধীরে ধীরে আবার সেই পুরানো বন্ধুত্ব ফিরে পেল। আবার একসাথে কথা বলা, গল্প করা, খাওয়া দাওয়া করা, এগুলো চলতে লাগলো। তো এগুলো চলতে চলতে হঠাৎ একদিন যে বন্ধুটা কাজ পেয়েছিল ওই কোম্পানিতে, আর যে বন্ধুটার কোম্পানিটা ছিল, তাকে প্রশ্ন করলো যে, একটা বন্ধু, তোকে একটা প্রশ্ন করব। বললো, হ্যাঁ, কেন করবি না, কর। বলছে, আচ্ছা, তোর এবং আমার মেধাও প্রায় এক ছিল, দুজনে পড়াশোনার একাগ্রতাও এক ছিল, দুজনে একসাথে পড়াশোনাও করেছি, তাহলে তুই কীভাবে এই এত বড় কোম্পানিটা দাঁড় করালি, এত বড় কোম্পানির মালিক হতে পারলি? আর আমি দেখ, সেই কোম্পানির একটা কর্মচারী হলাম। তখন সেই বন্ধু, যে বন্ধুটা কোম্পানির মালিক ছিল, সত্যি একটা অদ্ভুত আনসার দিল। সে বলল যে, বন্ধু, তোর একটা ঘটনা মনে আছে? তখন সেই বন্ধু বলল, কী ঘটনা? বলছে, একবার তুই আর আমি দুজনে ওই আমাদের যে ঘর ভাড়া নিয়েছিলাম সেখান থেকে যেখানে কোচিংয়ে পড়তে যেতাম, একবার হেঁটে পড়তে যাচ্ছিলাম। বেশ মাঝপথে গিয়ে হঠাৎ আমার মনে পড়েছিল এবং আমি তোকে বলেছিলাম যে এই আমাদের রুমের পাখা চলছে, চল পাখাটা বন্ধ করে দিয়ে আসি। তুই আমাকে কি বলেছিলিস বলতো? বলেছিলিস যে ও চলুক, আমার কোনো যায় আসে না, ঘর মালিকের ইলেকট্রিক পুড়ছে, তাতে আমার কি। সেদিন কিন্তু তুই মালিকের মতো চিন্তা করিসনি, কিন্তু আমি মালিকের মতো চিন্তা করেছিলাম এবং আমি ফিরে গিয়ে সেই ফ্যান অফ করে দিয়ে এসেছিলাম। গল্পটা একটা ছোট্ট গল্প এবং এখানেই শেষ, কিন্তু আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে দেয়। আমাদের জীবনে শেখায় যে চিন্তা ভাবনাগুলো আমাদের একটু বড় হওয়া দরকার। আমরা যদি কোনো বড় কিছু পেতে চাই, তাহলে আমাদের চিন্তা ভাবনাটা একটু বড় হওয়া দরকার এবং মালিকের মতো হওয়া দরকার, চাকরের মতো নয়। যেমন মনোভাব, যেমন চিন্তা ভাবনা, আমাদের জীবনে তেমন অগ্রগতি।